অন্নপূর্ণা ভান্ডারের ভাতা না পেয়ে রায়গঞ্জের পাশাপাশি কিন্তু বিভিন্ন জায়গায় বিক্ষোভ চলছে। আপনাদের দেখাবো বালুরঘাটের ছবি। বালুরঘাটের বিডিও অফিসে বিক্ষোভ দেখালেন মহিলারা। ক্ষুব্ধ মহিলারা বালুরঘাট রায়গঞ্জ রাজ্য সড়ক, যেই জাতীয় সড়ক রয়েছে সেটি কিন্তু অবরোধ করে এবং অবরোধ করে সেখানে বিক্ষোভ দেখান। আপনারা দেখছেন সেই ছবি। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, আপনারা দেখছেন বালুরঘাটে জাতীয় সড়ক অবরোধ করে কিন্তু মহিলারা বিক্ষোভ দেখালেন। কারণ কি? কারণ হচ্ছে তারা অন্নপূর্ণা ভান্ডারের ভাতা পাননি বলে অভিযোগ করেছেন। ক্ষুব্ধ মহিলারা কিন্তু জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই বিষয়ে আরো বিস্তারিত জেনে নেব। আমাদের সঙ্গে বালুরঘাট থেকে রয়েছে আমাদের প্রতিনিধি আবিরের কাছ থেকে জেনে নেব বিস্তারিত। আবির, একটি টেকনিক্যাল ফল্টের জন্য আবিরের সাথে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমরা আবারও চেষ্টা করব তার সাথে যোগাযোগ করার, কিন্তু ততক্ষণ আপনাদের দেখাবো বালুরঘাটের ছবি। আপনারা এখন দেখছেন মহিলারা কিন্তু ক্ষুব্ধ হয়ে বালুরঘাট বিডিও অফিসে বিক্ষোভ দেখাচ্ছেন এবং জাতীয় সড়ক অবরোধ করে মহিলারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মহিলাদের অভিযোগ যে অন্নপূর্ণা ভান্ডারের টাকা তারা কেন পাচ্ছেন না, এত দিন ধরে তাদেরকে আশ্বাস দেওয়ার পরও অন্নপূর্ণা ভান্ডারের টাকা তাদের অ্যাকাউন্টে কেন ঢুকছে না, সেই নিয়েই কিন্তু মহিলাদের বিক্ষোভ। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, বালুরঘাটের কিন্তু বিডিও অফিসে বিক্ষোভ দেখাচ্ছেন মহিলারা। দিদি কি হয়েছে সবার টাকা ঢুকে যাচ্ছে, আমাদের টাকা কেন ঢুকবে না? ওখানে ভিডিও স্যার বলেছে আন্ডার পয়েন্ট দেখাচ্ছে, কয়দিন পর টাকা ঢুকবে, একটা তো টাইম দেবে তো, যে অমুক ডেটে টাকা ঢুকবে, সেই ডেটে আমরা টাকা পাবো। প্রতিদিন আমরা আসবো। কি চাচ্ছেন তাহলে এখন? কি চাচ্ছেন? তার জন্য কি কত অবরোধ করেছেন? কি চাচ্ছেন? টাকা যতক্ষণ না ঢুকবে আপনার নাম বলবেন? মুক্তি সরকার। বালুরঘাটের পাশাপাশি ভাতা না পেয়ে ইসলামপুর পুরসভার পুরপ্রধানকে ঘেরাও করে বিক্ষোভ দেখান মহিলারা। মহিলাদের বিক্ষোভের খবর পেয়ে পুরসভায় পৌঁছান ইসলামপুরের বিজেপি নেতৃত্ব। পুরপ্রধানের দাবি তথ্য ভুলের জন্যই আবেদনপত্র বাতিল হয়েছে। বিষয়টি নিয়ে তিনি পদক্ষেপ গ্রহণ করবেন বলে আন্দোলনকারীদের আশ্বাস দিয়েছেন। আপনারা দেখুন সেই ছবি। বালুরঘাটের পাশাপাশি ভাতা না পেয়ে কিন্তু ইসলামপুর পুরসভার পুরপ্রধানকে ঘেরাও করে বিক্ষোভ দেখান মহিলারা। মহিলাদের বিক্ষোভের খবর পেয়ে পুরসভায় পৌঁছান ইসলামপুরের বিজেপি নেতৃত্ব। পুরপ্রধানের দাবি তথ্য ভুলের জন্যই আবেদনপত্র বাতিল হয়েছে। বিষয়টি নিয়ে তিনি পদক্ষেপ গ্রহণ করবেন বলে আন্দোলনকারীদের আশ্বাস দিয়েছেন। এই অন্নপূর্ণা ভান্ডার নিয়ে পৌরসভাতে একটা নাটক চলছে। বারবার দেখা যাচ্ছে বিভিন্ন কাজ নিয়ে ইনকোয়ারির নামে সাধারণ মানুষের ভোগান্তি করানো হচ্ছে। আজকে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা বাড়ি পৌরসভার থেকে যদি ইনকোয়ারি করা হয়ে থাকে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে,
তাহলে যাদের ইনকোয়ারি করা হয়েছে তাদের অলরেডি সাবমিট দেখানো হচ্ছে, তারা টাকা পাচ্ছে না। উপরন্ত দেখা যাচ্ছে কারণটা হচ্ছে ঘরের তিনটে কিংবা 4টা কিংবা ইনকাম ট্যাক্সের জন্য তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যাদের 3টা 4টা ঘর দেখানো হচ্ছে তারা কিন্তু যে 12 পাতা ডিক্লারেশন দিয়েছিল সেখানে কিন্তু তারা ওই 3টা রুম দেখায়নি। আমার পাশে যারা রয়েছে এমনও লোক আছে যাদের ঘরই নেই, কাঁচা ঘর, তা তাদেরকে 3টা রুমের ইনকোয়ারি এবং তাদেরকে ডাটা এন্ট্রি করলো, কারণ এই ডাটা এন্ট্রির কাজটা সম্পূর্ণটা পৌরসভা থেকে করা হয়েছে। তা আমার মূল প্রশ্ন হলো যে ইনকোয়ারি যদি পৌরসভা লোকেরা করে থাকে, সমস্ত কিছু ইনকোয়ারি করে যদি সাবমিট করে থাকে, তাদের তার টাকা পাওয়ার কথা, তার সত্ত্বেও কেন তারা টাকা পাচ্ছে না? মহিলারা ইসলামপুর পৌরসভায় এসেছিল, ওনাদের অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে ওনাদের বক্তব্য ছিল যে আমরা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাইনি। অনেকের কাছে অ্যাপ্রুভড আছে, তার মধ্যে যেটা দেখাচ্ছে যে দে হ্যাভ গট মোর দ্যান 3 রুম, তাদের 3টা রুমের বেশি আছে। কিন্তু অনেকের বক্তব্য যে না, আমাদের তো 1টা রুম আছে, আমাদের তো 3টা রুম নেই, 1-2টা রুম আছে মাত্র আমাদের। তাহলে আমাদের এই 3টা রুমের তথ্যটা কোথায় পেল? তো এই ব্যাপারটা এখন গভর্নমেন্ট থেকে একটা ক্লেমসের একটা অপশন দিয়েছে, সেই ক্লেমসে ওরা ক্লেমসটা জানাবে, তারপরে সরকার যেভাবে সিদ্ধান্ত নেবে সেভাবে আমরা জানিয়ে দেবো অবজেকশনের পরে। যেটা এক্সিকিউটিভ অফিসার সাহেব উপস্থিত ছিলেন এখানে, ওনার যেটা বক্তব্য ছিল যে অবজেকশন ক্লেমসের ব্যাপারটা ওনারা ক্লেমটা করুক, তারপর ডিস্ট্রিক্টে যাবে, ডিস্ট্রিক্ট আবার আমাদেরকে ভেরিফিকেশন বলবে, তখন আমরা আবার ভেরিফিকেশন করে যাদের 3টা রুম কম আছে তারা নিশ্চয়ই তারা পাবে। কেননা যে ওদের অবজেকশনে দেখানোই হয়েছে, কারণটা দেখানো হয়েছে রিজন অফ ক্যান্সেলেশন, দে হ্যাভ গট মোর দ্যান 3 রুমস। অ্যাকচুয়ালি তাদের 3টার বেশি 3টা রুম নেই, তো সেগুলো নিশ্চয়ই গভর্নমেন্ট এন্টারটেন করবে। চালে টাকা দিলে সবাইকে দিতে হবে, না দিলে বন্ধ করে দিবে, না যদি বন্ধ করে পৌরসভায় তছনছ করে দেবো, না সবাই বাচ্চাকে উঠে ফেলাই দেবো। এখানে কেন টাকা ঢুকেনি? টাকা ঢুকে কেন? কি কারণে টাকা ঢুকেনি? টাকা ঢুকাইতে হবে। যদি টাকা না ঢুকায় সবার বন্ধ করা হবে, সবাই বন্ধ করো। আমি ভোট দিচ্ছি, এমনি টাকা মাগি না তো, ভোট দিচ্ছি। যখন ভোট না যারা বাড়ি বাড়ি হাত ধরে বাড়ি, এখন টাকা দিবে না, এখন আমি বারবার আসবো। বাচ্চা কাচ্চা ছোট, এখানে আমি আসবো, ছোট ছোট বাচ্চা আছে, বাড়িতে কাজ আছে, ছোট আসবো, দিয়ে দিবে নাকি? 3000 টাকার জন্য বারবার আসছি পৌরসভায়, এখনো টাকা ঢুকেনি। কেন ঢুকেনি? এটা আমাকে চাই, টাকা চাই, শুধু চাই। যদি না দেয় তো সবাই বন্ধ করতে হবে। বৃহস্পতিবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জের যুব আবাসে জেলা বিজ্ঞান সেমিনার অনুষ্ঠিত হলো। যুব কল্যাণ দপ্তর ও বিড়লা মিউজিয়ামের উদ্যোগে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এবার সেমিনারের আলোচনার বিষয় ছিল 2047-এ ভারতের জ্বালানি সম্পদ। এই বিষয়ে ছাত্রছাত্রীরা বক্তব্য রাখে। প্রায় 42টি স্কুলের ছাত্রছাত্রীরা এই সেমিনারে অংশ নেয়। প্রথম স্থানাধিকারী রাজ্য স্তরে যাবে বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। বৃহস্পতিবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জে যুব আবাসে জেলা বিজ্ঞান সেমিনার অনুষ্ঠিত হলো। যুব কল্যাণ দপ্তর ও বিড়লা মিউজিয়ামের উদ্যোগে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এবার সেমিনারের আলোচনার বিষয় ছিল 2047-এ ভারতের জ্বালানি সম্পদ। এই বিষয়ে ছাত্রছাত্রীরা বক্তব্য রাখে। প্রায় 42টি স্কুলের ছাত্রছাত্রীরা এই সেমিনারে অংশ নেয়। প্রথম স্থানাধিকারী রাজ্য স্তরে যাবে বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। আজকে এখানে এসেছি 2047 সালে ভারতবর্ষ আমাদের যে তেল, কয়লা, গ্যাস ফুরিয়ে যাচ্ছে, এটা কিভাবে নিয়ন্ত্রণ করা যায় এবং পৃথিবীর মধ্যে সব থেকে শক্তিশালী দেশে কিভাবে পরিণত করা যায়, সেই জন্য আমি এসেছি এখানে এই সেমিস্টারে কিছু বলার জন্য। এখানে এসে আমাকে অনেক ভালো লাগছে, কারণ এখান থেকে অনেক কিছু শিখতে পারছি এবং দেশীয় ভাবনা চেতনা জাগছে এবং বাইরের দেশ সম্পর্কে যা ধারণা তার চেয়ে দ্বিগুণ ধারণা আমরা কি করে মানুষের মধ্যে প্রচার করে দেবো সেটা শেখানো হচ্ছে এবং আমি নিজের থেকে অনেক কিছু শিখছি এখানে। এখানে আজকে একটি সায়েন্স সেমিনার অনুষ্ঠিত হয়েছে 2047 সালে ভারতের শক্তি সংরক্ষণের ব্যাপারে এখানে আমি একজন প্রতিযোগী হিসেবে এসেছি। সংকট নয়, 2047 সালের মধ্যে ভারতীয় নবায়নযোগ্য শক্তি উৎস থেকে উন্নত হতে হবে। এখানে আমাদের বিভিন্ন প্রকার সৌরশক্তি, বায়ুশক্তি, জলবিদ্যুৎ ইত্যাদি দিক থেকে এবং গ্রিন হাইড্রোজেন এবং আরো অন্যান্য অনেক শক্তির উৎস রয়েছে, সেই সব দিক থেকে আমাদের জোর দিতে হবে। ভালোই লাগছে। সায়েন্স সেমিনার হচ্ছে 2047 সালে জ্বালানি সংকটের ওপর, তার সমাধান,
তার কি কি পসিবল পার্সপেক্টস আছে, কি কি স্টেপস আমরা নিতে পারি, আমাদের ভারত সরকার কি কি স্টেপ নিয়েছে, আমাদের কি কি স্টেপ নেওয়া প্রয়োজন, সেই নিয়ে স্টুডেন্টদের অ্যাকচুয়ালি 8 to 10 স্টুডেন্টদের পার্টিসিপেট করা হয়েছে। কেননা ওরাই আজ থেকে 21 বছর পরে তারাই আমাদের ক্ষুদে বিজ্ঞানী, তারাই দেশের ভবিষ্যৎ। তাদের মধ্যে সেই ধারণাটাকে উজ্জীবিত করা যে জ্বালানি কোন জায়গায় আমরা পৌঁছে গেছি, এইসব বিষয়ে একটা সায়েন্স সেমিনার চলছে এখন। একদমই তাই, টাকা দিতে পারে না, যারা দিচ্ছে তার কি কি পসিবল অ্যাসপেক্টস, পসিবল স্টেপস কি কি আমাদের গ্রহণ করা হতে পারে, ওই ক্ষুদে বিজ্ঞানী বা ওই ক্ষুদে বাচ্চাদের কাছ থেকে কিভাবে কোনো পদ্ধতি বা কোনো স্টেপ আমরা গ্রহণ করতে পারি, সেই নিয়ে আলোচনা। আমার ঠিক জানা নেই, মোস্ট প্রবাবলি হবে 55 to 60, আমাদেরই তো নাম 41-এ আছে। ভালো, খুবই ভালো, একদম খুব ভালো লাগছে আমাকে তো এখানে পার্টিসিপেট হতে পেরে। আমরা সিনিয়র মাদ্রাসার টিচার হয়ে আমাদের স্টুডেন্টকে এখানে আনতে পেরেছি, এত বড় একটা বিষয়ে তারা পার্টিসিপেট করতে পারবে, খুবই ভালো লাগছে। জাতীয় বিজ্ঞান মনস্কতা দিবসে রায়গঞ্জে বিজ্ঞান মঞ্চের উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত হলো। রায়গঞ্জের বাণিজ্য ভবনে বিজ্ঞান মনস্কতা ও জনবিজ্ঞান আন্দোলন নিয়ে আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য তপন সাহা। বিজ্ঞানের সঠিক ব্যবহার ও কুসংস্কারের বিরুদ্ধে সচেতনতার বার্তা দেওয়া হয়। জাতীয় বিজ্ঞান মনস্কতা দিবসে রায়গঞ্জে বিজ্ঞান মঞ্চের উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত হলো। রায়গঞ্জের বাণিজ্য ভবনে বিজ্ঞান মনস্কতা ও জনবিজ্ঞান আন্দোলন নিয়ে আলোচনা হয়। উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য তপন সাহা। বিজ্ঞানের সঠিক ব্যবহার ও কুসংস্কারের বিরুদ্ধে সচেতনতার বার্তা দেওয়া হয়। নরেন্দ্র দাভালকার, ডাক্তার নরেন্দ্র দাভালকার খুন করা হয়। তিনি ছিলেন ডাক্তার। তিনি যখন ডাক্তারি করতেন, ওনার কাছে রোগীরা আসতো, প্রেসক্রিপশন লিখতেন। কিছুদিন পরে দেখা যেত যে আবার যখন আসছে রোগীরা ঠিক সুস্থ হচ্ছে না। তখন উনি বললেন, তোমরা কি করেছো, ওষুধগুলো খেয়েছিল? তখন তারা যেগুলো ব্যক্ত করেন ওনার সামনে, সেটা হচ্ছে জল পোড়া, মাটি পোড়া, টুকটাক, তাবিজ, কবচ, মন্ত্র, পুতো সমস্ত জিনিসপত্র ওরা ব্যবহার করতো ওষুধের মতো। উনি দেখছেন যে শুরু করলেন উনি তখন যে ওনাকে আগে মানুষকে যুক্তিবাদী এবং বিজ্ঞান মনস্ক করে দিতে হবে, নাহলে সমাজের জনস্বাস্থ্য থেকে অন্যান্য বিষয় কিছুই ভালো হবে না। এবং উনি তখন মহারাষ্ট্র অন্ন শ্রদ্ধা নির্মূল সমিতি তৈরি করেন। তার মধ্যে দিয়ে উনি কয়েকজনকে নিয়ে প্রোগ্রাম শুরু করলেন, যে সমস্ত এই পেছনে যে বিজ্ঞান নেই, যে বিষয়গুলো ওরা করছে, কবচ, তাবিজ, দাগা এসব করছে, আর যারা দিচ্ছে তারা কিছু অলৌকিক ঘটনা ঘটিয়ে মানুষের বিশ্বাস অর্জন করছে, করে এগুলো দিচ্ছে। কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস থেকে 4 রোহিঙ্গাকে গ্রেপ্তার করল জিআরপি। ধৃতরা বাংলাদেশের কক্সবাজার শিবিরের বাসিন্দা বলে জানা গেছে। 19শে অগস্ট তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে বলেও জানা গেছে। এনজিপি স্টেশনে যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে। কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস থেকে 4 রোহিঙ্গাকে গ্রেপ্তার করল জিআরপি। ধৃতরা বাংলাদেশের কক্সবাজার শিবিরের বাসিন্দা বলে জানা গেছে। 19শে অগস্ট তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এনজিপি স্টেশনে যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে।
টিভি আস্থার আওয়াজ। উকি মারেন কেন কর্তা? বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে জলকে ছলক ছলক। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। ভারত টিভি আস্থার আওয়াজ। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।